যাক, আজকে মাছ নদী থেকে যা হোক করে একটা বড় মাছ ধরে আনতেই হবে। এই ঘরের গিন্নি রাগ করছে, আজকে যদি একটা মাছ না নিয়ে যাই তাহলে হয়তো আমাকে ঘর ঢুকতে দেবে না বাবা। কি ব্যাপার মধুদা, আজকাল তুমি দেখছি খুব ব্যস্ত হয়ে পড়েছো। আমার দোকানে যাওয়া আসা করছো না যে? নিজের কাজ নিয়ে থাকাই ভালো ভাই, সব সময় লোকের দোকানে গিয়ে পড়ে থাকলে নিজের পেট চলবে না। তাই নাকি? কিন্তু মাঝে মাঝে আমি তো দেখি প্রকাশের দোকানে তোমার যাওয়া আসা, তা আমার চোখ কিন্তু কোনো কিছু এড়িয়ে যায় না রে। তুমি ভাই দোকান খুলতে যাচ্ছ তো তাহলে এখন যাও, বরং এখন কাজের সময় শুধু শুধু বিরক্ত করো না। হ্যাঁ, সত্যি এত ভাল লাগে না। না না, সবকিছু ঠিক আছে। তা 2 মাস আগে আমার দোকান থেকে ময়দা নিয়ে গেছিলে, সেই টাকা কিন্তু এখনো আমার কাছে ধার আছে। ওটা কবে মেটাচ্ছ? হ্যাঁ, সময় হলেই মিটিয়ে দেবো, তুমি কোনো চিন্তা করো না। দেখা যাক তুমি কবে মেটাও, আমি দেখবো কত সময় লাগে তোমার। বেটা শয়তান দোকানে পচা ময়দা বিক্রি করে আর লোকের বাড়িতে নেমন্তন্ন খেতে ওস্তাদ। একেবারে গান্ডে পিণ্ডে সারা জীবনের মতো সবকিছু খেয়ে নেবে যত সব। বলছি শোনো না, তুমি আমার একটা কথা শুনবে? কি কথা বলবে বলো গিন্নি, বেশি দেরি করো না, আমাকে আবার গিয়ে দোকান খুলতে হবে। ওই বেটা বাঙাল সাধন আগে থেকে দোকান খুলে বসলে কম দামে পচা মাল বিক্রি করে। বলছি আমাদের দোকানে নতুন খাতা করলে কেমন হয়? বৈশাখ মাসে সাধারণত করে থাকে সবাই। আমাদের এখানে ওসবের চল নেই, আর গ্রামের লোক ভালো নয়, ফ্রিতে খেতে পারলে আর কিছু চায় না। দেখছো না আমি এত ভালো জিনিস মার্জিত দামে বিক্রি করবার চেষ্টা করছি, তাতেও আমার পেছনে কাটি মারতে ছাড়ে না। সব জায়গাতেই এরকম আছে গো, কিন্তু ওপরওয়ালার দয়ায় আমাদের তো ভালোই চলে যায়। হ্যাঁ, সেটা আমরা মালপত্র কিছু শহরের বাজারে বিক্রি করতে যাই মাঝে মাঝে, তাই না হলে এখানে ভালো জিনিসের কদর কোথায়। আমি ভাবছি আমাদের শুভাকাঙ্ক্ষী কিছু মানুষদের নেমন্তন্ন করে যদি আমরা খাওয়াই তাহলে কেমন হবে? শুভাকাঙ্ক্ষী মানুষ? হ্যাঁ, সেটা হতে পারে। তাহলে দুজনের বেশি এ গ্রামে আমাদের বেশি শুভাকাঙ্ক্ষী কেউ হবে বলে মনে হয় না। তাহা তুমি ঠিকই বলেছো, তবুও তাদেরকে ডেকে একবার নেমন্তন্ন করে খাওয়ালে অনেক ভালো বলবে। তুমি যদি রাজি থাকো তাহলে। ঠিক আছে, আমি তাহলে সন্ধেবেলায় ফিরে আসি, তারপর না হয় একটা হিসেব নিকেশ করা যাবে। বেটা ছুঁচো, দোকানে পচা মাল বিক্রি করে নিজেকে বীর ভাবছিস? আমার সব টাকা ফেরত দিয়ে দে বলছি, না হলে কিন্তু তোর অবস্থা আমি খারাপ করে দেব। এই, তুমি ফালতু কথা বলবে না তো। আমি জানি তুমি প্রকাশের হয়ে কাজ করো, প্রকাশ যা শিখিয়ে দেয় তুমি এসে আমাকে আওড়াচ্ছ। এই যে ধমকানোর চেষ্টা করছো তুমি আমাকে। ওরে হতভাগা, প্রকাশ তো সেদিন শহরে ছিল, ওর কাছ থেকে কিভাবে আমি মালপত্র নেব তুই আমাকে মিথ্যেবাদী বানাচ্ছিস? হ্যাঁ, তোকে আমি ছেড়ে কথা বলবো না হতভাগা। যাও যাও তো, তুমি কি করো আমি দেখে নেবো। তোমার যদি আমার দোকানের মাল পচা বলে মনে হয় তাহলে তুমি কিছু কেন? হ্যাঁ, ওরে হতভাগা, আমি তো তোর কাছ থেকে বিনামূল্যে কিছু নিইনি, তোর কাছ থেকে টাকা দিয়েই তো নিয়েছি, তাহলে তুই আমাকে খারাপ মালটা দিলি কেন? ওসব কথা বলে আমার কাছে কোনো লাভ হবে না। তোমার যদি ইচ্ছে না হয় তাহলে তুমি আমার কাছ থেকে মাল নিও না, বা আমার মালটা ফেরত দিয়ে চলে যাও, ব্যাস। আমি তোকে যদি মাল ফেরত দিই তাহলে কি তুই আমাকে আমার প্রাপ্য টাকা ফেরত দেবে? টাকা ফেরত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ব্যবসায় কেউ কোনোদিন টাকা ফেরত দেয় না, তুমি তার বদলে অন্য মাল নিয়ে যেতে পারো। হ্যাঁ রে, অন্য মাল নিয়ে গিয়ে এবার আমি পস্তাই, আবার খারাপ মাল খেয়ে আমাদের শরীর খারাপ হয়ে যাক যত সব। তোর এই খারাপ ধান্দা কতদিন চলে আমি দেখতে চাই। আরে গোটা গ্রামের মানুষ আমার দোকান থেকে মালপত্র কিনে নিয়ে চলে যায়, আর উনি এখানে নালিশ করতে এসেছেন। যত যায় যাও, এনে ফালতু লোক করে যাও। আরে প্রকাশ যে, আজকে দোকানে যেতে একটু দেরি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তো কি ব্যাপার?
আর বলো না, গিন্নির ফরমান এসেছে, কিছু লোক নেমন্তন্ন করে খাওয়াতে হবে। আরে বাবা, এ তো সুখবর। লোক নেমন্তন্ন করে খাওয়ালে আমাকে নেমন্তন্ন করবে তো। আসলে তোমার বউয়ের হাতে রান্না খেতে বেশ ভালো লাগে, রান্নাটা বেশ ভালোই করে তোমার বউ। সেই কবে একবার খেয়ে দেখেছিলাম। যাক, তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। আমি ভাবছিলাম আগামী পরশুদিন একটা ভোজের আয়োজন দেব। তবে এইদিকে বর্ষাটাও এসেছে, মানে ভালোই হবে। এই বর্ষাতে থাকতে থাকতে তোমাদের সবাইকে নেমন্তন্ন করে খাইয়ে দেব, তাহলে আর কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, এই গ্রামের লোকজনের যা ভাব, সবাই শুধু খেতে ওস্তাদ, আবার খাওয়া শেষ হলে তোমাদেরই ক্ষতি চাইবে, হ্যাঁ তাই না? এই জন্যই তো সকলকে নেমন্তন্ন করব না, তোমাকে আর ওই নন্দদুলাল বাবুকে, তাছাড়া আর কেউ নয়। মাছ লাগলে বলো ভাই, আমি তোমার জন্য একটা বড় মাছ, ইলিশ মাছের ব্যবস্থা করব, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ দাদা, তোমাকে এই কথাটাই বলবো বলে ভাবছিলাম। পরশুদিন সকালে আমাদের বাড়িতে একটা ভালো দেখে মাছ দিয়ে এসো, মানে একটু সকাল করে দিও, হ্যাঁ, যাতে আমরা ভালোভাবে রান্নাটা করতে পারি। ঠিক আছে ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। আরে ও নন্দদুলাল কাকা, আরে এসো এসো, বাড়ি দিয়ে এসো। এত রেগে রেগে কোথায় চলেছো তুমি? আর কোথায় যাব মা, এদিকে যে আমার অবস্থা খারাপ হয়ে গেল। তোরা যদি তোদের দোকানটা প্রতিদিন খোলা রাখিস, তাহলে আমার এর মধ্যে ঝামেলা পড়তে হতো না, বুঝলি? নিশ্চয়ই তুমি ঠকেছো, তাই না? ঠকিয়েছে তোমাকে কেউ? হ্যাঁ রে মা, কি আর বলবো বল দেখি। তা প্রকাশ যেদিন শহরে যায়, সেদিন আমি সাধনের কাছ থেকে মালপত্র কিনে নিয়ে এসেছিলাম। দেখি গোটা মালপত্র সব পচা, সে লুচি তৈরি করে মুখে দেওয়া যায় না বাপু। বটেই তো, আমি তো তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তোমাকে তো দেখতে পেলাম না। আমার বাড়িতে গেছিলিস? কিছু দরকার ছিল নাকি আমার সাথে মা? হ্যাঁ, দরকার বলতে কাল বাদে পরশুদিন আমি ঘরে একটা ভোজের আয়োজন করেছি, তাই তোমাকে নেমন্তন্ন করতে গিয়েছিলাম। ভোজের আয়োজন? তা বেশ বেশ ভালো। তা কখন আসবো সেদিন দুপুর বেলাতে? না না, দুপুর বেলাতে নয়, তুমি আসবে একদম সন্ধে বেলাতে। দুদিন পচা জিনিস রান্না করে খেয়ে যে স্বাদ তুমি নিয়েছো, পরশুদিন সন্ধে বেলায় যা রান্না করব না, সব কিছু খেয়ে একেবারে ভুলে যাবে। হ্যাঁ রে মা, ঠিক আছে। তবে আমি এখন আসি, হ্যাঁ? দেখি ভাঁড়ে কটা পয়সা জমানো আছে, তোদের জন্য মিষ্টি কিনে আনতে হবে তো। আহা, আজকে সারাদিন যা গরম ছিল, গা একেবারে পুড়ে যাচ্ছিল। গাটা ঠান্ডা হলো। সত্যি প্রতিদিন সন্ধেবেলায় যদি এক পশলা করে বৃষ্টি হয়, তাহলে কত ভালোই না হয়। তা নদীর অবস্থা কেমন? কেমন মাছ আসছে আজকাল? মাছের কথা বাদ দাও, কাল বাদ পরশু আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আসতে চলেছে গো। এই বর্ষার দিনে আবার কার বাড়িতে নেমন্তন্ন হঠাৎ করে? আরে এই বর্ষার দিনেই তো খেয়ে মজা। আমাদের প্রকাশ ভাই আছে, ওদের বাড়িতে নেমন্তন্ন হবে। তা প্রকাশ তাদের নেমন্তন্ন করে আমাদেরকে খাওয়াবে, সে কথা কি সাধন জানে নাকি? তা তো বলতে পারবো না, কেন বলো তো? না, সাধনদার আবার একটু লোক দেখানোর স্বভাব আছে না, প্রকাশদা কিছু করলেই তারও করতে হবে। তাই বলছি আর কি, দেখেছো না দোকানটা কেমন একেবারে পাশাপাশি দিয়েছে, যাতে প্রকাশ না দেখলে জলে। ঠিকই বলেছ, সাধন লোকটা একেবারে বাজে লোক, কিন্তু গ্রামের মানুষের দেখো ওর প্রতি সমর্থন আবার বেশি। হ্যাঁ ঠিকই বলেছো, ওই পচা জিনিসে মাছি একটু বেশি বসে, সেই কারণেই এই অবস্থা। বেটার টাকার লোভ প্রচন্ড। এলি বাবা সাধন। হ্যাঁ মা, তোমার শরীর কেমন আছে? আজকে ফিরতে একটুখানি দেরি হয়ে গেল, একটু রাত পর্যন্ত খদ্দের ছিল তো, তাই জন্য।
না রে বাবা, আমি তোকে খুব কষ্ট দিচ্ছি বল? সারা দিন খাটাখাটনি করে এসে সারা রাত না ঘুমিয়ে আমার সেবা করিস। আমি জানি না কেউ তার মাকে এতটা ভালো রেখেছে কিনা। আমি যে কবে মরবো জানি না, জটিল রোগটা। তুমিও কথা বলো না মা, তোমাকে সুস্থ করে তোলবার জন্যই তো এত কিছু করছি আমি। তোমাকে আমি সুস্থ করে তুলবই মা। আমি জানি গ্রামের অনেক লোক তোকে খারাপ লোক ভাবে, কিন্তু তুই যে আমার জন্য এত কিছু করছিস কেউ হয়তো জানে না। আমার যে ক্যান্সার হয়েছে কাউকে বলিসনি তো? লোককে জানিয়ে কি হবে? তারা পাশে থাকুক আর না থাকুক, মজা নিতে তো ছাড়বে না। তুই চিন্তা করো না, আমি যেমন করি হোক অনেক টাকা খরচা করে তোমাকে সুস্থ করে তুলবো। আমার পেছনে মিথ্যেই টাকা নষ্ট করছিস বাবা। আমার মনে হয় আমি বাঁচবো না, সব টাকাই তো নষ্ট হবে রে। তুমি এখন চুপ করে শুয়ে থাকো, আমি বরং রান্নাটা শেষ করে আসি। তোমাকে সময় মতো খেতে দিতে হবে। হ্যাঁ রে বাবা, যাবি, কিন্তু মরবার আগে তোর বউটাকে কি একবার দেখে যেতে পারবো না? চুরি করে মানুষকে খারাপ জিনিস খাইয়ে সংসার চালাই, আবার আমার বিয়ে। বউ এসে জানতে পারলে আমাকে ঝ্যাঁটা পেটা করবে। কথা বাড়িয়ে লাভ নেই, মাকে যা হোক করে আমাকে সুস্থ করতেই হবে। তাতে যতটা নিচে নামতে হয় আমি নামবো। তুই ভেবেছিসটা কি বেশি টাকা রোজগার করবি বলে গ্রামের মানুষদের বোকা বানিয়ে রাখবি? আমি কত কষ্ট করে এই দোকানটা দিয়েছি যাতে মানুষ ভালো জিনিস খেয়ে বাঁচতে পারে, আর তুই তাদেরকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছিস। তোর ঘরে মা এসব জানে? হ্যাঁ, একদম মা তুলে কথা বলবি না বলে দিলাম। আমি যদি আমার দোকানে বসে আমার জিনিস বিক্রি করি তাহলে তোর এত কিসের হিংসে হচ্ছে রে? আমি ইনকাম করে ফেলেছি বলে খুব কষ্ট হচ্ছে, তাই না? জ্বলছে জ্বলছে, হ্যাঁ? আহা, সকালবেলায় শুধু শুধু ঝগড়া করছিস কেন প্রকাশ? নিজের কাজ কর না, ওসব লোকেদের সাথে কথা বলতে যাস কেন তুই? তা সময় নষ্ট ছাড়া কিচ্ছু নয় এসব। এ জায়গাতে চামচা, এবার শুধু বড় বড় ডায়লগ। হ্যাঁ, দেখেছো কেমন ব্যবহার? সকালবেলায় আমার আগে দোকান খুলে বসে আছে, আমি এসে দেখছি বেটা আমার দোকানের সামনে আমার এক খদ্দেরকে আমার নামে উল্টোপাল্টা কথা বলছে। ভাগ্যবশত আমি চলে এসেছি তাই, না হলে আমি জানতেই পারতাম না ওর মনে কি আছে। হ্যাঁ হ্যাঁ, একেবারে সাধু। ওর মনে যেন সবার ভালো চিন্তা থাকে ভেবেছো আমি জানি না, তাই না? শোন প্রকাশ, তুই তোর সময় নষ্ট করিস না সব ফালতু লোকেদের সাথে কথা বলে। তোর শহরে যাওয়ার দিন তাড়াতাড়ি মালপত্র নিয়ে চলে যা, না হলে ওদিকে শহরে ট্রেন চলে যাবে। তুমি ঠিকই বলেছো, শুধু শুধু এসব লোকের সাথে সময় নষ্ট করে লাভ নেই। ধর সালা, খারাপ মাল তোলবার জন্য আমি শহরে বিক্রি করতে যেতে পারি না। যদি আমি শুরু করতাম তাহলে আমার মুনাফাটা বেশি হতো। মায়ের জন্য অন্তত দামি ওষুধগুলো কিনতে আমাকে বেশি কষ্ট করতে হতো না। বৌদি, বৌদি বাড়িতে আছো নাকি তুমি? এর দরকার ছিল তোমার সাথে। বৌদি বাড়িতে আছো? কি হয়েছে? তুমি হঠাৎ এই বিকেল বেলা আমাদের বাড়িতে? বৌদি, তোমার কাছে কিছু অনুরোধ ছিল, যদি আমার অনুরোধ দয়া করে একটু রাখতে খুব উপকৃত হতাম গো। কি অনুরোধ শুনি? কি অনুরোধ রাখতে হবে তোমার? আসলে প্রকাশদার সাথে আমার সম্পর্কটা তেমন একটা ভালো নয়। আমি চাইছিলাম দাদার সাথে শহরে কিছু মালপত্র নিয়ে গিয়ে বিক্রি করতে, অন্তত সপ্তাহে একদিন। তুমি কি একটু ব্যবস্থা করতে পারো না? দেখো সাধনদা, তোমাকে আমি পরিষ্কার কথা বলি, শহরের লোকেরা তো আর খারাপ জিনিস খেতে পছন্দ করে না। তোমাকে শহরে মালপত্র বিক্রি করতে হলে ভালো জিনিস বিক্রি করতে হবে। তুমি কি ভালো জিনিস বিক্রি করতে পারবে? হ্যাঁ পারবো। আসলে আমার দোকানে আমি খারাপ মাল বিক্রি করি না, লোকে সবসময় আমার নামে উল্টো পাল্টা কথা বলে বেড়ায়। সাধনদা, তুমি মিথ্যে কথা বলো না। গ্রামের লোকেরা না হয় কম দামের চক্করে তোমার কাছ থেকে মাল কেনে। যদি তুমি তোমার দোকানের জিনিসপত্র ভালো আনতে পারো তাহলে আমি একটা ব্যবস্থা করে দেখতে পারি, না হলে আমি কিচ্ছু করতে পারবো না।
আসলে তুমি তো জানো মায়ের শরীরটা খুব খারাপ, অনেক ওষুধ খরচা যায়, সেই জন্যই যদি একটু বেশি টাকা উপার্জন করতে পারতাম তাহলে আমার ক্ষেত্রে খুব ভালো হতো। সত্যি তো, কাকিমাকে যে তুমি ডাক্তার দেখাতে নিয়ে গেলে তারপর থেকে তো কাকিমাকে আর দেখতেই পাই না। তিনি কেমন আছেন এখন? হ্যাঁ শয্যাশায়ী গো, আমাকেই ঘরের সমস্ত কাজকর্ম করতে হয়, সেই জন্যই বলছিলাম। তাহলে তো তোমার মাথায় অনেক চাপ। এত চাপ উদ্ধার করো কিভাবে? কি আর করব, একলা মানুষ, সমস্তটা একাকি করতে হয়, আমার অভ্যেস হয়ে গেছে, কোনো অসুবিধা হয় না জানো। ঠিক আছে গো, তাহলে আমি তোমার দাদাকে একবার বলে দেখব, যদি কোনো উপায় করে তারপর তার ব্যবস্থা। কোথায়? এখনো তো তারা এলেন না। তাদেরকে তো নেমন্তন্ন করেছিলাম। এদিকে তো বাইরে আকাশের অবস্থা ভালো না, মনে হচ্ছে বৃষ্টি নামবে। ওই হে প্রকাশ, আরে একেবারে রাস্তার ধার থেকে তো খাবারের গন্ধ পাওয়া যাচ্ছে গো। খুব সুন্দর সুন্দর রান্না করেছো বুঝি? আরে এসো এসো কাকা, তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছিলাম। এসো 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 এসো। ওই যা, এদিকে যে বৃষ্টি নামলো হে, আর কারোর নেমন্তন্ন ছিল নাকি? মধু তার আসতে বাকি আছে, কিন্তু যা বৃষ্টি নেমে গেল, একটু অপেক্ষা করে দেখা যাক। ভাই প্রকাশ, ভাই প্রকাশ, এইদিকে যে মহা অঘটন ঘটে গেল ভাই। ভাই তার উপর আবার বৃষ্টি নেমে গেল তো। আরে কি হলো দাদা, তুমি এরকম ভিজতে ভিজতে এত ব্যস্ত হয়ে দৌড়ে এলে কেন? প্রকাশ ভাই, সাধনের মায়ের অবস্থা ভালো না, যে কোনো সময় মারা যাবে মনে হচ্ছে। আমি ওর ঘরের পাশ দিয়ে আসবার সময় হঠাৎ সাধনের দৌড়াদৌড়ি দেখে তার কাছে যাই। ওর পাশে দাঁড়াবার মতো কেউ নেই গো। সে কি, কে বললো কেউ নেই? আমরা তো আছি, তাড়াতাড়ি চলো। আর আমরা এই মুহূর্তে ওখানে যাই, চলো চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো। চলো চলো, এই বিপদের সময় বন্ধুই হোক আর শত্রুই হোক, পাশে দাঁড়াতে হবে, চলো। তোমার কিচ্ছু হবে না মা, সবকিছু ঠিক হয়ে যাবে, আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি। আরে ডাক্তার দেখিয়ে কিছু হবে না, এবার তুই অনেক ভালো থাকবি। অন্তত তোর একটা বোঝা মাথা থেকে নামলো। এরকম বলো না মা, আমি তোমাকে কোনোদিন বোঝা বলে মনে করি না। আমি জানি রে, তোর মতো ছেলে হয় না। তুই আমার সুস্থতার জন্য অনেক কিছু করেছিস, অনেক কিছু। না না, এ হতে পারে না, তুই আমাকে ছেড়ে চলে যেতে পারো না এভাবে। কথা বলো মা, কথা বলো। সাধন, শান্ত হ, নিজেকে শান্ত কর। তোর মা আর এই পৃথিবীতে নেই, ওনার মৃত্যু হয়েছে রে। কিন্তু এ কদিনের মধ্যে ওনার শরীর এভাবে ভেঙে পড়লো কিভাবে? ওনার তো অসুখ মানে কিছু করেছিল। মা বেশি দিন এমনিতেই বাঁচলো না কাকা, মায়ের ক্যান্সার হয়েছিল। সে কি, আমরা তো এসবের কিছুই জানতাম না। আমি কাউকে কিছুই বলিনি, নিজের কষ্টটা নিজের মধ্যে চেপে রেখেছিলাম আমি। তুই ভুল করেছিস সাধন, আমরা তোর বন্ধু হয়ে সারাক্ষণ তোর পাশে থাকতাম। আমাদের একটু বিশ্বাস তুই করতে পারতিস। এখন এসব কথা থাক, এখন সৎকারের ব্যবস্থা করতে হবে। বাইরে যা বৃষ্টি নেমেছে, সমস্ত কিছুর ব্যবস্থা করতে হবে। মধু চল চল, আমরা যাই রে। আহারে, বেচারা সাধনটার যে মনে এত কষ্ট ছিল, আমরা কেউ কোনোদিন টের পাইনি।
ঠিকই বলেছো, ও কমলাকে অনুরোধ করতে গেছিল ওকে নিয়ে শহরে মালপত্র বিক্রি করবার জন্য, যাতে কিছু টাকা বেশি করে উপার্জন করতে পারে মায়ের ওষুধের জন্য। ভেবে দেখলাম, বুঝলে, ওকে দোষ দেওয়া যায় না। ও যা কিছু করত সব ওর মায়ের মুখ পানে চেয়ে করত। এখন বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা, দেখো এখন দোকানটা বন্ধ হয়ে আছে, সত্যি মনে হচ্ছে খালি খালি লাগছে গো। আমারও কেমন যেন অনুশোচনা হচ্ছে। সারা দিন ওর সাথে এভাবে ঝগড়া ঝামেলায় জড়িয়ে থাকা ঠিক নয়। সবাই তো মানুষ। যাক, আর হতাশ হয়ে কি করব। কিন্তু যাই বলো দাদা, এই দিক থেকে আমাদের ঘটি বাড়ির নিমন্ত্রণটা কিন্তু বিফল হয়ে গেল। আর একদিন কিন্তু আমাদের নিমন্ত্রণ করে খাওয়াতে হবে। কয়েকটা দিন যাক মধুদা, মনটা সত্যি বড্ড খারাপ হয়ে গেল। আমার নিজের মাকে কবে হারিয়েছিলাম ছোটবেলায়, আমি ওর দুঃখটা অনুভব করতে পারছি গো। তা ঠিকই বলেছ। যা হোক, এবার যদি সাধন নিজের ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে ভালো করে দোকান দিতে পারে তাহলেই মঙ্গল। আর এরপরও যদি সে খারাপ মাল বিক্রি করে তাহলে জানবো তার এটা স্বভাব, যেটা কোনো দিন বদলাবে না। প্রকাশ দা, বাড়িতে আছো নাকি? আরে সাধন, আয় আয় ভাই, বস। তোর কথাই হচ্ছিল। তা তোর কি ব্যাপার, বাড়ি থেকে একদম বের হচ্ছিস না? এভাবে সবসময় গুমড়ে থাকলে মন মেজাজ খারাপ হয়ে যাবে তো। মন মেজাজটা তো একদম ভালো নেই গো, কিছুদিন বিশ্রাম নিচ্ছি। অন্তত দোকানটা একটু খুলে বসতে পারিস, দুটো লোকজনের সাথে কথা বললে মন মেজাজ ভালো থাকবে। আমি জানি রে, দুনিয়ায় মা হারানোর কষ্ট অনেক বেশি। দাদা, তোমাকে একটা অনুরোধ করতে এলাম। আমার অনুরোধটা রাখবে তো? হ্যাঁ বল না, কি অনুরোধ? তোর সব অনুরোধ আমি রাখবো। দাদা, মায়ের কাজ আসছে তো, গ্রামের লোকজনদেরকে নেমন্তন্ন করে খাওয়াতে হবে। তোমার দোকান থেকে সব মালপত্র নেব, তাতে যা টাকা লাগে আমি সব দেব। আরে সেসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তার জন্য তো আমি আছি। আরে আমি সব ব্যবস্থা করে দেব, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করিস না। কি দুর্গতি দেখো দাদা, নিজের দোকান থাকতে আমি এতদিন খারাপ মালপত্র বিক্রি করে এলাম, আর আজকে নিজের দরকারে নিজের দোকানের জিনিস ব্যবহার করতে পারবো না। না দাদা, আমি আবার নিজেকে বদলে ফেলবো, তুমি দেখে নিও। সবাই তাই চায়। এরপর যেন তুই সৎ পথে আসিস, আমার সঙ্গে শহরে যাবি মাঝে মাঝে, দেখবে অনেক টাকা পয়সা করতে পারবি। ঠিক আছে দাদা, তুমি তাহলে একটু ব্যবস্থা করো, আমি তবে এলাম। হ্যাঁ, খুব দুঃখ করছে না গো? হ্যাঁ, খুব ভেঙে পড়েছে। তোমাকে কি বলতে এসেছিল? বাঙাল বাড়িতে ওর মায়ের কাজের উপলক্ষে লোক খাওয়ানো হবে, সমস্ত উপকরণ আমার দোকান থেকে কিনবে, আমাকে ব্যবস্থা করতে হবে, এই অনুরোধ করতে এসেছিল আর কি। সেই নেমন্তন্ন এলো বাঙাল বাড়ি থেকে, কিন্তু আনন্দ করে নেমন্তন্ন খেতে যেতে পারবো না। মনে খুব কষ্ট হচ্ছে জানো। আর কি করবে, চলো, মনে হচ্ছে বৃষ্টি আসবে, মেঘ করেছে, আমরা ঘরের ভেতরে যাই, আজকে আর দোকান খুলবো না।